হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জালিসু মান তুযাক্কিরুকুম বিল্লাহি রু'য়াতুহু। তোমরা ওই সকল লোকদের সাথে উঠা বসা করো যাদের সোহবতে গেলে, যাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর নাম জপতে ভালো লাগে, মনে চায়, এমন আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো, তাদের সোহবতকে লাজিম করে রাখো। এবং ওমা ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুম, ওমা ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুম, যে আল্লাহ ওয়ালার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি, তোমার জ্ঞান গরিমা বেড়ে যায়, কোরআন হাদিসের অগাধ জ্ঞান তোমার অর্জন হয়, যার কথা শ্রবণ করলে, শুনলে, এমন লোকের সাথে উঠা বসা করো। এবং ওমা ইউরাগিবুকুম ফিল আখিরাতি আমল, যার আমল দেখলে তোমার পরকালের আমলের প্রতি আগ্রহ অন্তরে জাগে, যে আমিও কি করি, আমল করি। তিনি তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ি। তিনি কত সুন্দর করে নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। তিনি কত সুন্দর পাগড়ি পড়ে, আমি সেই সুন্দর করে পাগড়ি পড়ি। তিনি কত সুন্দর করে তেলাওয়াত করতেছে, আমিও সেরকম তেলাওয়াত করি। তিনি গুনাহ থেকে বাঁচতেছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকি। তিনি দরুদ শরীফ পড়ে, আমিও দরুদ শরীফ পড়ি। তিনি ইস্তিগফার করে, আমিও ইস্তিগফার। তো যার আমল দেখলে আপনাকেও পরকালের আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, এমন ব্যক্তির সাথে ওঠা বসা করতে হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে তিনটি গুণ, জালিসু মান তুযাক্কিরুকুম বিল্লাহি রু'য়াত, যাকে দেখলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়, মানে আল্লাহকে স্মরণ করতে মন চায়। দুই নম্বর, মা ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুম, যার কথা শুনলে আপনার ইলম বৃদ্ধি পায়, কোরআন হাদিসের অগাধ জ্ঞান তার মুখ থেকে অনর্গল বের হয়। তো আপনার কি হয়, কোরআন হাদিসের ইলম আপনার বৃদ্ধি হয়ে যায়, অর্জন হয়। এবং ওমা ইউরাগিবুকুম ফিল আখিরাতি আমল, তার আমল দেখলে আপনারও আমল করতে মন চাবে পরকালে, এমন ব্যক্তির সোহবতকে লাজিম করে নাও। এনাদের সাথেই কি করো, ওঠা বসা করো। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের পবিত্র বাণী। আল্লাহ তাআলা এই তিনটি উপদেশের উপরে আমরা এমন লোককে তালাশ করে নেই, তার সাথে উঠা বসা করার চেষ্টা করি, যাকে দেখলে আমাদের আল্লাহর কথা স্মরণ করে, পরকালের আমল করতে মনে চায়, জ্ঞান গরিমা, কোরআন হাদিসের জ্ঞান গরিমা অর্জন হয়, এমন লোকের বয়ান, এমন লোকের সোহবতকে আমরা লাজিম করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুগত আমল করার তৌফিক